ভাগ্য শব্দটা আমরা প্রতিদিন ব্যবহার করি। কেউ পরীক্ষায় পাশ করলে বলে তার ভাগ্য ভালো, কেউ ব্যবসায় লাভ করলে বলে ভাগ্য তার পক্ষে, আবার কেউ কষ্টে পড়লে বলে আমার তো ভাগ্যই খারাপ। কিন্তু আসলে ভাগ্য মানে কি? শুধু টাকা, নাম, সম্মানই কি ভাগ্য? না, ভাগ্য হচ্ছে সেই অদৃশ্য নিয়ামত যেটা আল্লাহ যাকে ইচ্ছে দেন। অনেক মানুষ টাকা পয়সায় ভরপুর, কিন্তু মনের ভেতর শান্তি নেই। আবার কারো কাছে কিছুই নেই, তবুও সে নিশ্চিন্ত ঘুমায়, সকালে উঠে হাসি মুখে বাঁচে। তাই আসল ভাগ্য টাকা বা সম্পদে নয়, বরং কিছু বিশেষ গুণে। আজ আমি বলবো সেই 5টি লক্ষণ, যেগুলো যদি তোমার জীবনে থাকে তবে নিশ্চিত জেনে রেখো তুমি ভাগ্যবান। নাম্বার 1, মনের শান্তি ও প্রশান্তি। মানুষের জীবনে শান্তি সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে মন হালকা অনুভব করো, যদি কষ্টের মধ্যেও মনে আশা থাকে, তবে তুমি ভাগ্যবান। একটু ভেবে দেখো, পৃথিবীতে কত ধনী মানুষ আছে যাদের বিশাল বাড়ি, দামি গাড়ি আছে, কিন্তু রাত হলে তারা ঘুমাতে পারে না, সব সময় ভয় আর দুশ্চিন্তায় ভোগে। আবার আছে কেউ যাদের তেমন কিছু নেই, তবুও শান্তিতে থাকে। শান্তি আসলে কোথা থেকে আসে? শান্তি আসে আল্লাহর উপর ভরসা থেকে। যখন তুমি মনে করবে আমার সমস্যা যতই বড় হোক, আমার আল্লাহ তার থেকে বড়, তখন মন নিজ থেকেই শান্তি পাবে। তুমি যদি সমস্যার মধ্য থেকেও মন শান্ত রাখতে পারো, যদি তোমার হৃদয় অস্থির না হয়, তবে বুঝবে এটা আল্লাহর দান আর তুমি ভাগ্যবান। নাম্বার 2, ভালো মানুষের সঙ্গ পাওয়া। জীবনে সঠিক মানুষের সঙ্গ পাওয়াও বড় ভাগ্য। তুমি হয়তো লক্ষ্য করেছ, ভুল মানুষের সঙ্গ একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। খারাপ বন্ধু মানুষকে নেশায়, অন্যায় কাজে বা পাপের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু ভালো মানুষ জীবনে আলো আনে। ভাবো তো, যদি তোমার পাশে এমন কেউ থাকে যে তোমাকে সঠিক পথে টেনে নেয়, তোমার ভুল ধরিয়ে দেয়, দুঃখে সান্ত্বনা দেয় আর বিপদে পাশে দাঁড়ায়, তাহলে তুমি কতটা ভাগ্যবান। ভালো মানুষ আসলে আল্লাহর উপহার। পরিবারে যদি শান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকে, বন্ধুদের মধ্যে সৎসম্পর্ক থাকে, তবে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি অনুভব করো তোমার চারপাশে এমন মানুষ আছে যারা সত্যি তোমার ভালোর জন্য চিন্তা করে, তাহলে কৃতজ্ঞ থেকো, কারণ এটাই ভাগ্যবান মানুষের অন্যতম লক্ষণ। নাম্বার 3, কষ্টের সময় ধৈর্য ধরে থাকা। জীবন কখনোই সবসময় মসৃণ হয় না। এখানে কখনো সুখ আছে, কখনো দুঃখ, কিন্তু আসল ভাগ্যবান সেই মানুষ যে দুঃখের সময়ও ধৈর্য ধরে রাখতে পারে। অনেকে আছে ছোট্ট সমস্যায় ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, আল্লাহর উপর আস্থা হারায়। আবার অনেক আছে বড় বিপদও ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে। এটাই ভাগ্য। তুমি যদি কষ্টে থেকেও ভেতরে শক্ত থাকতে পারো, যদি মনে হয় এটাও কেটে যাবে, তবে তুমি ভাগ্যবান। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং মনকে স্থির রাখা। তুমি যদি সমস্যার সময় কান্না করো, কিন্তু আবার উঠে দাঁড়াও, চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, সেটাই ধৈর্য। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন। তাই যদি তোমার জীবনে ধৈর্য থাকে, তবে আল্লাহ তোমার সাথেই আছেন। আর আল্লাহ যার সাথে থাকেন সে অবশ্যই ভাগ্যবান। নাম্বার 4,
অন্যকে সাহায্য করার মানসিকতা। অন্যকে সাহায্য করতে পারা আল্লাহর বরদান। অনেকে ভাবে সাহায্য মানে শুধু টাকা দিয়ে দান করা, কিন্তু আসল সাহায্য অনেক রকমের হতে পারে। তুমি হয়তো কারো কষ্টের সময় একটু পাশে দাঁড়ালে, কারো কথা মন দিয়ে শুনলে, বা শুধু একটা হাসি উপহার দিলে। এটাও অনেক বড় দান। যখন তুমি কারো জন্য কিছু করো, তখন শুধু সেই মানুষই উপকৃত হয় না, তুমি নিজেও ভেতরে শান্তি পাও। এই শান্তি আল্লাহর বিশেষ দান, যেটা ভাগ্যবানদেরই দেওয়া হয়। যদি তোমার মনে থাকে আমি অন্যকে কিছু দিতে চাই, সাহায্য করতে চাই, তবে বুঝবে তুমি ভাগ্যবান। কারণ দান করার তৌফিক আল্লাহ যাকে চান তাকেই দেন। নাম্বার 5, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক। পঞ্চম এবং সবচেয়ে বড় লক্ষণ হলো আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পাওয়া। মানুষ জীবনে ভুল করবেই, গুনাহ হবেই, কিন্তু সবাই আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পায় না। কারো মন কখনো অনুশোচনায় ভরে না, কারো জীবনে নামাজের টান আসে না। কিন্তু যদি তোমার জীবনে একদিনও মনে হয় আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আমি বদলাতে চাই, তবে বুঝে নাও তুমি ভাগ্যবান। কারণ এই তাওবার তাগিদ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন। গুনাহ করার পরও যদি মনে হয় আমি পরিবর্তন হব, তবে জানবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। আর এটাই সবচেয়ে বড় ভাগ্যর লক্ষণ। তাহলে আজ আমরা 5টি লক্ষণ জানলাম: মনের শান্তি, ভালো মানুষের সঙ্গ, কষ্টের ধৈর্য, অন্যকে সাহায্য করা, আর আল্লাহর পথে ফিরে আসা। তুমি যদি নিজের জীবনে এই 5টি লক্ষণ দেখতে পাও, তবে তুমি সত্যি ভাগ্যবান। দুনিয়ার ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই নিয়ামতগুলো তোমার সাথে থাকবে। তাই কৃতজ্ঞ থাকো, মানুষের পাশে থেকো, আল্লাহর পথে চলতে চেষ্টা করো। মনে রেখো, আসল ভাগ্য হলো আল্লাহর দয়া। আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনেই এই 5টি লক্ষণ দেখা যায়।